বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আমরা আজকে দেখব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখাটা কি? আসলে আমরা যদি দেখি, দেখো সংখ্যা রেখাটা হবে এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে দুই সাইডে, মাঝখানে থাকবে আমাদের জিরো। জিরো এটা হচ্ছে মূল অবস্থান। তাহলে জিরোর ডান সাইডে আমরা লিখব 1 2 3 4 এরকমভাবে লিখব। বাম সাইডে যখন লিখব তখন আমরা ঋণাত্মক মানগুলো লিখব, কারণ তোমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে এর আগের প্রথম ক্লাসে, কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বাম দিকে থাকবে, যত বাম দিকে যাবা তত ঋণাত্মক মান বাড়বে, অর্থাৎ ঋণের পরিমাণ বাড়তে থাকবে। -5 -6 -7। ডান দিকে যত যাবা তখন কি +5 +6 এরকমভাবে কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। তাহলে আমরা উভয় সাইডে 7 পর্যন্ত আমরা লিখেছি। তাহলে এই দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? তাহলে 1 থেকে শুরু করে ডান সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর বাম দিকে -1 থেকে বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই দিকে যেটা যাবে সেটা এখান থেকে হচ্ছে এই দিকে যেটা যাবে সেটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের শূন্য, শূন্য, যাকে আমরা শূন্য হিসাবে চিনি। তাহলে একটা পূর্ণ সংখ্যা 3 ধরনের, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা শূন্য, আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা আমাদের বলছে, তাহলে এই সংখ্যা রেখাগুলোতে আমাদের বিন্দুগুলো স্থাপন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেটা সংখ্যাটি দেখো, আমরা যে সংখ্যা রেখাটা দাগালাম সেটা দেখো, আমি যদি প্রথমে আমরা কিন্তু 0 পজিশনে থাকব, তারপরে দুই দিকে আমরা কিন্তু ইন্ডিকেট করে রাখবো -1 -2, নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আমরা দেওয়ার চেষ্টা করব, একই দূরত্বে দেওয়ার চেষ্টা করব আমরা 1 2 1 2 3 এরকমভাবে নির্দিষ্ট দূরত্বে আমরা সংখ্যা রেখাগুলো আমরা মাঝখান থেকে টানবো। এখন ধনাত্মক হলে ডান দিকে যাবে, আর ঋণাত্মক মান যদি হয় তাহলে বাম দিকে যাবে। কোন অবস্থান থেকে যাত্রা শুরু? তোমাদের 0 অবস্থান থেকে যাত্রা শুরু। তোমার 0 থেকে যাত্রা শুরু করতে হবে। যদি ধনাত্মক হয় তাহলে তুমি কয় ধাপ যাচ্ছ সেটা, এখানে 1 ধাপ 2 ধাপ এরকমভাবে, তোমার 3 ধাপ 4 ধাপ এরকমভাবে তুমি ডান দিকে যাবা। যদি প্লাস মান হয়, প্লাস মান যদি হয় তাহলে তুমি এরকমভাবে, বা +3 হলো তাহলে সেই ক্ষেত্রে ডান দিকে তুমি তত ধাপ যাবা। কোথা থেকে যাত্রা শুরু হবে? ধাপটা হবে 0-র পরে যখন 1-এ যাবা তখন 1 ধাপ, এরকমভাবে ধাপ অনুযায়ী গুণে যেতে হবে। তাহলে আসি, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক নাম্বার। আমরা দেখতে পাচ্ছি যে +5 আছে 3-এর ক, তাহলে আমরা 3-এর ক নাম্বারটা দিলাম। ক নাম্বারে কি আছে দেখো, আমাদের 3-এর ক আছে হচ্ছে +5। তাহলে +5-এর জন্য আমরা তাহলে সংখ্যা রেখা, যদি আমরা তাহলে সংখ্যা রেখাটা আগে দাগাই যদি, তাহলে সংখ্যা রেখার প্রথমে আমরা সংখ্যা রেখা একটা দাগাবো। দেখো সংখ্যা রেখা আমরা বিন্দুগুলো আগে স্থাপন করব। তাহলে বিন্দুগুলো, তাহলে আমাদের 0 পজিশনে দেখো, আমরা এখানে 0 দিলাম, মূল 0 দিলাম, এদিকে থাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এরকমভাবে আমরা টানটা দিব। অ্যাকুরেট না হলেও সমস্যা নেই, কিন্তু মানে যেন একেবারে বেশি কমবার না হয়, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ একই প্রায় দূরত্ব যেন একই হয়, সেম আমরা একই দূরত্বে দিচ্ছি টানগুলো। দেখো 1 2 3 4 এগুলো কিন্তু ডান দিকে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পজিটিভ মান, অর্থাৎ প্লাস মান। আমরা 6, তারপরে কত 7, আমি দিলাম 7 এই পর্যন্ত। যদি -1, এখানে যদি দিই -2, এখানে যদি দিই -3, এইদিকে যদি দিই -4। প্রিয় সেক্ষেত্রে তাহলে এটা আমার একটা সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখায় আমাদের এই +5টা দেখাতে হবে। তাহলে যাত্রাটা কোথা থেকে শুরু হবে? তাহলে 0 থেকে আমাদের যাত্রা শুরু, যেহেতু পজিটিভ মান +5 তাহলে ডান দিকে যাবে, তাহলে প্লাস হলেই তোমার ডান দিকে যেতে হবে। তাহলে আমাদের 0 থেকে 1 ধাপ, তারপরে 2 ধাপ, 3 ধাপ, আমরা এরকমভাবে যদি ধাপ গুনি তাহলে 4 5 ধাপ, 5 ধাপ গেলে আমরা কি +5 বিন্দুতে পৌঁছাবো। তাহলে এখানে আমরা 5 বিন্দুটাকে আমরা এরকমভাবে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এটাই হচ্ছে আমাদের +5-এর অবস্থান। প্রথমে আমরা তাহলে কি লিখব? প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে
প্রথমে সংখ্যার আকার 0 বিন্দু থেকে ডান দিকে কোন দিকে যেতে হবে, প্লাস হওয়ার কারণে ডান দিকে। তাহলে সংখ্যার আকার 0 বিন্দু থেকে, প্রথমে সংখ্যার আকার 0 বিন্দু থেকে ডান দিকে, কোন দিকে, ডান দিকে বা 5 ধাপ ডান দিকে, আমরা 5 যেহেতু আছে 5ও লিখতে পারি, ডান দিকে পরে লিখতে পারি, সমস্যা নাই। ডান দিকে কয় ধাপ, 5 ধাপ, যেহেতু +5 তাহলে 5 ধাপ, আমরা ডান দিকে 5 ধাপ অতিক্রম করলে আমরা কি +5 বিন্দুতে পৌঁছাই, কি বিন্দুতে, +5 বিন্দুতে পৌঁছাই। +5 বিন্দুতে পৌঁছায়। তাহলে +5 বিন্দুতে পৌঁছায় এবং ওই 5 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি এবং পৌঁছায়, এবং +5 বিন্দুকে 5 বিন্দুতে পৌঁছায় এবং 5 বিন্দুকে তাহলে +5 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে +5 বিন্দুতে পৌঁছায় এবং 5 বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। অর্থাৎ এখানে দেখো আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা কিন্তু আবদ্ধ করেছি, গাঢ় গোল চিহ্ন আবদ্ধ করি। তাহলে এই +5 বিন্দু, এই গাঢ় গোল চিহ্নটাই হবে +5-এর। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই গাঢ় গোল চিহ্ন চিহ্ন দ্বারা আবদ্ধ করি এবং তাহলে গাঢ় গোল চিহ্নই হবে গাঢ় গোল চিহ্নই হবে 5 +5 এর অবস্থান, এটা আমাদের। তাহলে 5 বিন্দুতে বা +5 বিন্দুতে পৌঁছায় এবং +5 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গাঢ় গোল চিহ্নই হবে +5 এর অবস্থান। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। এবার আসি আমরা, তাহলে এখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিব, গাঢ় গোল করে দিব আমরা এই +5 বিন্দুটা, অর্থাৎ 5 বিন্দুতে পৌঁছায়। এখানে +5 না লিখলেও হবে, 5 বিন্দুতে পৌঁছায় লিখলেও হবে। তাহলে +5 বিন্দুকে গাঢ়, এখন এখানে একটু লিখতে পারি পৌঁছায়, এখন লিখতে পারি, এখন 5 বিন্দুকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। +5 বিন্দু, এটা প্লাস দিয়ে দিলাম, সমস্যা নয়, +5 বিন্দুতে পৌঁছায়। এখন 5 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গাঢ় গোল চিহ্নই হবে +5-এর অবস্থান। তাহলে এটা আমরা দেখে নিলাম ক নাম্বারের উত্তর। এখন আমরা যদি দেখি খ নাম্বারের উত্তরটা কি আছে, দেখো খ নাম্বার আছে -10, তাহলে খ নাম্বারে আছে -10, আমরা তাহলে খ নাম্বার দিলাম, দেওয়ার পরে আমরা -10 লিখলাম। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যার আগে আবারও দাগাবো। এবার দেখো আমরা কিন্তু এবার কিন্তু -10, তাহলে বাম দিকে আমার কিন্তু বেশি দূরে যেতে হবে, তাহলে ডান দিকে আমার ধনাত্মক মান খুব একটা বেশি প্রয়োজন নেই, এই কারণে আমি এখানে 0টা নিলাম। এদিকে 2 একটা লিখবো, আমি বেশি লিখবো না, 1, ডান দিকে বেশি লিখবো না, আমি ডান দিকে 2-3টা লিখবো, 1, 2 লিখলাম, আর একটা লিখলাম আমি 3। এখন বাম দিকে আমার বেশি লিখতে হবে, -1, তারপরে কি -2, -3, তারপরে কত -4, তারপরে -5, -6, তারপরে কত -7 লিখেছি। এখানে দেখো -8, -9, -10 গেল, তারপরে -11, আর একটা যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে পারো, -12,
তাহলে -12 পর্যন্ত আমরা লিখলাম, কিন্তু আমাদের -10 পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 0 বিন্দু থেকে কোন দিকে যেতে হবে? তাহলে 0 বিন্দু থেকে যেহেতু মাইনাস মান, তাহলে অবশ্যই বাম দিকে যেতে হবে, কারণ ডান দিকে আমার থাকে পজিটিভ মান, ধনাত্মক মান, আর বাম দিকে থাকবে আমার ঋণাত্মক মান। তাহলে আমি কিন্তু 0 অবস্থানে আছি। তাহলে কয় ধাপ যেতে হবে? -10 জন্য কিন্তু 10 ধাপ আমার কোন দিকে যেতে হবে? যেহেতু মাইনাস সংখ্যাটি, তার ক্ষেত্রে বাম দিকে যেতে হবে। কয় ধাপ? 10 ধাপ। তাহলে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে -10 বিন্দুতে কিন্তু আমরা তাহলে -10 বিন্দুতে পৌঁছাবো। কিন্তু 10 ধাপ দিলে আমরা কি, যেহেতু ঋণাত্মক 10, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাম দিকে 10 ধাপটা দিব। তাহলে প্রথমে সংখ্যা রেখার আমরা লিখব। তাহলে প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 10 ধাপ বাম দিকে, অথবা বাম দিকে 10 ধাপ অতিক্রম করলে 0 বিন্দু থেকে বাম দিকে, যেহেতু বাম দিকে যেতে হবে, বাম দিকে 0 বিন্দু থেকে বাম দিকে 10 ধাপ, কত ধাপ? 10 ধাপ বাম দিকে 10 ধাপ অতিক্রম করলে, 10 ধাপ অতিক্রম করলে আমরা কি -10 বিন্দুতে 10 ধাপ অতিক্রম করলে, দেখো আমরা যদি এখানে এক ধাপ, এখানে আসলাম 1 ধাপ, এখানে যখন আসবো তখন 2 ধাপ, 3 ধাপ, এরকমভাবে ধাপ, তাহলে পর্যায়ক্রমে 3, 4 ধাপ, 5 ধাপ, 6 ধাপ, যেহেতু বাম দিকে যেতে হবে, তাহলে 7 ধাপ, 8 ধাপ, 9 ধাপ, আমরা তাহলে 10 ধাপ, অর্থাৎ কোন বিন্দুতে? তাহলে -10 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা -10 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা এই 10 বিন্দুতে পৌঁছাবো এবং কি করব? ওই বিন্দুটাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। এবং গাঢ় কি, তাহলে -10 বিন্দুতে পৌঁছায় এবং গাঢ় এবং কি -10 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা এবং পৌঁছায়। এখন গাঢ় -10 বিন্দুকে এখন -10 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা, তাহলে -10 এর অবস্থান, তাহলে এই গাঢ় গোল চিহ্ন বিন্দুটাই হবে হচ্ছে -10 এর অবস্থান। তাহলে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ বিন্দুটাই হবে। তাহলে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ বিন্দুই হবে -10 এর অবস্থান। এটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে উত্তরটা আমাদের কিন্তু, দেখো আমাদের যাত্রাটা শুরু কিন্তু সবসময় আমাদের 0 বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে 0 থেকে আমার বাম দিকে যেতে হবে -10 এর কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা দেখি, এবার +8 আছে, তাহলে এবার ডান দিকে, তাহলে আমাদের কিন্তু +8 হলে সংখ্যা রেখার কোন দিকে যেতে হবে? আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে আমরা দেখলাম খ নাম্বার উত্তর। এবার আমরা গ নাম্বারের উত্তরটা দেখব। 3-এর গ কত আছে? দেখো +8 আছে, তাহলে 8। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা যদি একটু দাগাই, তাহলে আমরা বড় করে একটা সংখ্যা রেখা দাগাবো, সুন্দর করে আমরা দাগাবো। দেখো এবার কিন্তু +8, তার মানে ডান দিকে যাবে। তাহলে 0টাকে একটু আমরা মূলটাকে এই দিকে, যেহেতু ঋণাত্মক মান, এবার বেশি আর লিখবো না আমরা। যখন যে মানটা থাকবে সেই দিকে আমরা বেশি লিখবো, আর যে মান থাকবে না সেই দিকে আমরা কম লিখবো। তাহলে কি -1, -2 বাম দিকে লিখলে কিন্তু -3, -4 এ পর্যন্ত লিখলে যথেষ্ট। এখন আমি ধনাত্মক দিকে, দেখো 1, তারপরে কত 2, তারপরে কত 3, তারপরে আমি 4, তারপরে কত 5, তারপরে হচ্ছে 6, তারপরে 7, তারপরে কত 8, তারপরে আমরা আর 2 একটা বেশি লিখবো 9, তারপরে কত 10,
এরকমভাবে আমি 2 একটা বেশি লিখলাম 11, তাহলে 11 পর্যন্ত লিখলাম, আর কিন্তু আমি টানলাম না। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যাত্রাটা শুরু হবে কোথা থেকে? যেহেতু +8, তাহলে অবশ্যই আমার কিন্তু ডান দিকে যেতে হবে। যখনই প্লাস মান তখনই ডান দিকে, যখনই ঋণাত্মক মান তখনই কিন্তু বাম দিকে। তাহলে সংখ্যা রেখার যাত্রাটা শুরু হবে আমার এই 0 বিন্দু থেকে, যাত্রাটা শুরু হবে। তাহলে 0 বিন্দু থেকে, তাহলে আমরা 0 থেকে কোথায় যাচ্ছি? তাহলে 8 ধাপ দিতে হবে, যেহেতু +8, তাহলে ডান দিকে 8 ধাপ দিতে হবে। 1 ধাপ, 1 গেলাম, 2, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 6, 7, 8। তাহলে এখানে কিন্তু আমাদের অবস্থানটা হবে +8 এর কাছে আমাদের অবস্থানটা হবে। তাহলে এখানে আমরা কি করব? গাঢ় গোল চিহ্ন দ্বারা এরকমভাবে আমরা আবদ্ধ করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বিন্দু। তাহলে এটা আমাদের যেটা বের করতে বলছে, অর্থাৎ গাঢ় গোল চিহ্ন দ্বারা সংখ্যা রেখায় স্থাপন করো, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায়, তাহলে আমাদের স্থাপনটা হয়ে যাবে। এখন প্রথমে আমরা যে কথাটি লিখবো সেটা হচ্ছে প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 0 বিন্দু থেকে কয় ধাপ? 8 ধাপ ডান দিকে। তাহলে 8 ধাপ আমরা ডান দিকেও লিখতে পারি, বা ডান দিকে 8 ধাপ, যে কোনো একটা লিখলে হবে। 0 বিন্দু থেকে 8 ধাপ, কয় ধাপ? 8 ধাপ। কোন দিকে? +8, তাহলে ডান দিকে। তাহলে 0 বিন্দু থেকে 8 ধাপ, 8 বাংলা লেভেলে লিখতে পারো, অঙ্কে লিখলে সমস্যা নাই। 8 ধাপ, 8 ধাপ ডান দিকে অতিক্রম করলে আমরা কি বলে 8 বিন্দুতে পৌঁছাই। কি বিন্দু? +8 বিন্দুতে পৌঁছাই। তাহলে 8 বিন্দুতে, +8 বিন্দুতে, 8 বিন্দুতে পৌঁছাই 8 বিন্দুতে পৌঁছাই এবং গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। 8 বিন্দুতে পৌঁছাই এবং 8 বিন্দুটাকে এখন পৌঁছাই। এখন এই যে +8 বিন্দুটিকে এখন আমরা যদি লিখি, তাহলে এখন +8 বিন্দুটিকে, বিন্দুটিকে লিখলে লেখো, সমস্যা নাই। বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা, গোল চিহ্ন দ্বারা এখন +8 বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই +8 বিন্দুটি হবে কি? তাহলে এই গাঢ় গোল চিহ্নটি হবে +8 এর অবস্থান। তাহলে আমরা লিখব, তাহলে গাঢ় গোল চিহ্নই হবে +8 এর অবস্থান। এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা যদি লিখি, তাহলে এবার আমরা ঘ নাম্বার আছে কি -1 আছে। তাহলে আমাদের আবারও সংখ্যা রেখা দাগাতে হবে। তাহলে আবারও সংখ্যা রেখা দাগাই। তাহলে এবার আমরা গ নাম্বার করলাম। এবার আমরা ঘ নাম্বারে যদি দেখি, তাহলে ঘ নাম্বারে আমাদের আছে -1। তাহলে -1। প্রিয় শিক্ষার্থীরা, এবার সংখ্যা রেখার আমরা কিন্তু বড় করে আর দাগানোর প্রয়োজন নেই, একটু ছোট করে দাগালি হচ্ছে সংখ্যা রেখা। তাহলে প্রথমে আমাদের 0 এখানে, তারপরে 1 2 3 4 দিলাম, এইদিকে -1 -2 -3 -1 -2 -3 আমরা চাললাম 1 2 3 4। প্রিয় শিক্ষার্থীরা, এবার সংখ্যা রেখা দেখো -1, তাহলে মাইনাস হলে কোন দিকে যেতে হবে? আমাকে বাম দিকে যেতে হবে। কয় ধাপ? বলে 1 এর জন্য 1 ধাপ। তাহলে প্রথমে সংখ্যা রেখা, তাহলে আমাদের গাঢ় গোল চিহ্ন দ্বারা কোনটাকে আবদ্ধ করতে হবে? এই যে -1, যেখানে -1 আছে সেখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে এখন লিখি, প্রথমে সংখ্যা রেখার, প্রতিটা ক্ষেত্রে এই বাংলাটুকু লিখতে হবে। প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে, সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 1 ধাপ বাম দিকে, 1 ধাপ কোন দিকে দিতে হবে? -1 এর কারণে 1 ধাপটা বাম দিকে দিতে হবে। 1 ধাপ বাম দিকে, 1 ধাপ বাম দিকে
এক ধাপ বাম দিকে গেলে এক ধাপ বাম দিকে গেলে আমরা কি -1 বিন্দুতে পৌঁছাই, -1 বিন্দুতে পৌঁছাই। এখন তাহলে পৌঁছায় আমরা -1 বিন্দুতে পৌঁছালেন। এখন আমরা কি করব, এখন -1 বিন্দুকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই মাইনাসে গাঢ় গোল চিহ্নটা হবে -1 এর অবস্থান। তাহলে গাঢ় গোল চিহ্নই হবে -1 এর অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘ নাম্বার উত্তরটা দেখলাম। আর একটা আছে, আমরা তাহলে সংখ্যা রেখা 0 বিন্দু থেকে আমরা তাহলে এবার দেখো এবার কয় ধাপ, তাহলে আমরা এবার এইটুকু মিশাচ্ছি না, রেখে দিলাম। এবার আসি, তাহলে আমি সংখ্যা রেখা আবার দাগাচ্ছি। দেখো এবার কিন্তু ও নাম্বারে আছে কত, ও নাম্বারে আছে দেখো হচ্ছে -6। তাহলে সংখ্যা রেখা যদি আমি এখানে দাগাই, দেখো আমি একটু বড় করে দাগালাম। এবার সংখ্যা রেখা প্রথমে 0, তাহলে এখানে আমি একটু 0 দিলাম। তাহলে 0, এইদিকে ডান দিকে 1 2 3, এইদিকে যখন যাব -1, বাম দিকে যাচ্ছি, তাহলে -2 -3 -4 -5, তারপরে কত -6 -7 -8 বাম দিকে আমরা লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রথমে দেখো আমাদের 0 বিন্দু থেকে প্রত্যেকটা ক্ষেত্রে যাত্রা শুরু হবে। প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে এখানে 1-এর পরিবর্তে এখানে কয় ধাপ, 6, দেখো কয় তো আছে, 6 ধাপ লিখতে হবে। তাহলে 6 ধাপ কোন দিকে, যেহেতু -6 তাহলে বাম দিকে গেলে 6 ধাপ বাম দিকে গেলে আমরা -6 বিন্দুতে পৌঁছাই। গেলে আমরা -6 বিন্দুতে পৌঁছাই। -6 বিন্দুতে পৌঁছাই। এখন কি করব, এখন ওই -6 বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এখন -6 বিন্দুতে পৌঁছায়। এখন -6 বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে আমরা এই -6টাকে এখন গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করলাম, আবদ্ধ করলাম। তাহলে এই গাঢ় গোল চিহ্নই তাহলে এই গাঢ় গোল চিহ্নই হবে -6 এর অবস্থান। -6 এর অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু ও নাম্বারের প্রশ্ন সমাধানটা দেখো এরকমভাবে, তাহলে ও নাম্বার দিয়ে আমার সংখ্যা রেখাটা দাগাতে হবে এবং এরকমভাবে গাঢ় গোল চিহ্ন দ্বারা আমাদেরকে কি করতে হবে, আবদ্ধ করতে হবে। গাঢ় গোল চিহ্ন দ্বারা আমাদেরকে
গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। কলমের কালি দিয়ে আমরা তাহলে গোল করে সুন্দর করে দিয়ে দিব। আবার কিন্তু একটু ওপর দিকেও এরকম রেখাটা কিন্তু ওপরে থাকবে, নিচের দিকেও থাকবে আমাদের প্রত্যেকটা রেখাতেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যেহেতু আমি নতুন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি সাপোর্টের প্রয়োজন। আর সেই কারণেই তোমরা একটু বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্ত, খোদা হাফেজ।